অপেক্ষা এখন একটি নির্দেশের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সবুজ সংকেত দেন, তাহলে ইরানের টানা কয়েক সপ্তাহ ধরে হামলা চালাতে প্রস্তুত মার্কিন সেনারা। এমনটাই জানাচ্ছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ সংস্থা রয়টার্স। দুই মার্কিন কর্মকর্তার বরাতে প্রকাশিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, এবার কোনো সীমিত বা প্রতীকী হামলা নয়, বরং দীর্ঘস্থায়ী ও বিস্তৃত সামরিক অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তারা বলছেন, আগের সংঘাতগুলোর তুলনায় নতুন করে সংঘর্ষ শুরু হলে তা হবে আরও বিস্ফোরক। বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তারা সতর্ক করেছেন, এই পরিকল্পনার খবর ফাঁস হওয়ায় যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান কূটনৈতিক আলোচনা ঝুঁকিতে পড়তে পারে। প্রশ্ন উঠছে, তাহলে কি কূটনীতি ভেঙে পড়ার মুখে? এদিকে কূটনৈতিক তৎপরতাও থেমে নেই। শীঘ্রই জেনেভায় ইরানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসবেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জেরার্ড ক্রুশনার। মধ্যস্থতায় থাকবে ওমান। আলোচনার টেবিলে কি মিলবে সমাধান, নাকি সেটিই হবে শেষ চেষ্টা? সম্প্রতি সতর্ক সুরে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের সঙ্গে একটি চুক্তি চান, কিন্তু সেটি করা অত্যন্ত কঠিন হবে। তাহলে কি ওয়াশিংটন ইতোমধ্যে বিকল্প পথ প্রস্তুত রেখেছে? এরই মধ্যে আরও এক চাঞ্চল্যকর মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, ইরানের শাসন পরিবর্তনই হতে পারে সবচেয়ে ভালো সমাধান। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি ইঙ্গিত দিয়েছেন, দেশটিতে শীঘ্রই দেখা যেতে পারে ক্ষমতার অসাধারণ পরিবর্তন। শাসন পরিবর্তন হলে দেশটি কারা নিয়ন্ত্রণ করবে, এমন প্রশ্নে ট্রাম্পের সংক্ষিপ্ত উত্তর, বিকল্প আছে, কিন্তু কে বা কারা সেই বিকল্প? ভেতরে কি সক্রিয় কোনো শক্তি, নাকি বাইরের সমর্থনেই তৈরি হচ্ছে নতুন সমীকরণ? ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য এবং তার প্রশাসনের নীতি অনুযায়ী ইরানের সম্ভাব্য বিকল্প হিসেবে নির্দিষ্ট কোনো একক উত্তরাধিকারীর নাম তিনি চূড়ান্ত করেননি। তবে আলোচনার কেন্দ্রে মূলত দুটি পক্ষ রয়েছে। রেজা পাহলভি, ইরানের শেষ শাহের ছেলে। ট্রাম্প সম্প্রতি পাহলভিকে একজন ভালো মানুষ হিসেবে বর্ণনা করেছেন। তবে তিনি এটাও উল্লেখ করেছেন যে পাহলভি ইরানি জনগণের কাছে কতটা গ্রহণযোগ্য হবেন তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। পাহলভি বর্তমানে ট্রাম্প প্রশাসনের কাছে ইরানের বর্তমান সরকারকে হটাতে সাহায্য চাইছেন। এছাড়াও হতে পারেন মরিয়ম রাজাভি। ট্রাম্পের ঘনিষ্ঠ অনেক উপদেষ্টা ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্স অব ইরানকে সমর্থন করেন। তারা মনে করেন মরিয়ম রাজাভি হতে পারেন ট্রাম্পের উপযুক্ত লোক। রাজাভির 10 দফা পরিকল্পনা ইরানের গণতন্ত্রায়নের জন্য একটি কার্যকর বিকল্প হতে পারে। মরিয়ম রাজাভি হলেন একজন ইরানি ভিন্ন মতাবলম্বী রাজনীতিবিদ এবং বর্তমান ইরান সরকারের প্রধান বিরোধী জোট ন্যাশনাল কাউন্সিল অব রেজিস্ট্যান্স অব ইরান এর নির্বাচিত প্রেসিডেন্ট। তিনি মূলত ইরানের বর্তমান ধর্মতাত্ত্বিক শাসন ব্যবস্থা হটিয়ে একটি ধর্ম নিরপেক্ষ ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। চাপ বাড়াতে এরই মধ্যে মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরীও পাঠাচ্ছে পেন্টাগন। সামরিক উপস্থিতি জোরদার হচ্ছে, বার্তা পরিষ্কার, প্রস্তুতি সম্পূর্ণ। তাহলে কি যুদ্ধ অনিবার্য, নাকি শেষ মুহূর্তে কূটনীতি জিতবে? আফরিদা ইফরাত, নিউজ 24।